বাংলাদেশ সরকারের একটা স্লোগান আছে, কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে। এটা জানা আছে? ঘাটতি একটা হলো দক্ষতার অভাব, কাজ শিখে যায়। এদেশে যখন আর কোনো উপায় নেই, এরকম অর্ধেক সময় নষ্ট করে ফেলে, বাবা মার ঘাড়ে বেকারত্বের প্রসার হতে সে আর চলতেই পারে না, তখন বাবা মা কি করে, কোনো একটা সঙ্গে বিক্রি করে বা বন্ধ করে দেয়, তাকে বিদেশে পাঠিয়ে দেয়। তার কিন্তু আলাদা অভিজ্ঞতা বলতাম জোর করে অনেক প্রেশার ক্রিয়েট করে তোমাদেরকে এই শিক্ষার্থী তারা অত্যন্ত খুশি হয়েছে এই ভিজিটে এবং তারা বলে গেছে এই প্রজেক্ট চলমান থাকবে। প্রজেক্ট আসলে বাংলাদেশে কাজ করবে কিনা এটার একটা সন্দেহ সৃষ্টি হয়েছিল। আমাদের এই হিট বাংলাদেশে তোমরা বলছিল বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন কাজ করবে কিনা, পিসিএসএ বলছিল। সনাতন নির্বাহী পরিচালক মহোদয় আছেন, হিট বাংলাদেশের অন্যান্য কথা বলে এবং হিটের যে কার্যক্রম, সেই কার্যক্রমের প্রশংসা উনি করেন। তার জন্য ধন্যবাদ। শুনে খারাপ লাগছে যে আপনি রিটায়ারমেন্টে যাচ্ছেন। আমরা একজন আমাদের শুভাকাঙ্ক্ষী হারাচ্ছি। আমাদের এখানে প্রিন্সিপাল মহোদয় যিনি আছেন এবং আমাদের রিজিওনাল ম্যানেজার যিনি আছেন, তিনি বলেছেন যে উনি খুবই সাপোর্টিভ এবং সত্যিকার অর্থ উনি আছেন এবং অন্যান্য অঞ্চলের কর্মকর্তাবৃন্দ আছেন। সর্বোপরি ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আমি অর্জুনদেরকে চিনি ভালোভাবে। দেশ 1974 সাল থেকে বাংলাদেশের আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। হিট বাংলাদেশের একটি প্রতিষ্ঠান, হিট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে দক্ষ কারিগরি মানব সম্পদ গড়ে তোলা। কারণ আপনারা অলরেডি জানেন যে কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে। এটা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি স্লোগান রয়েছে এবং আমরা সেই স্লোগানকে ধারণ করি এবং সেটি বাস্তবায়নের উদ্দেশ্যে হিট বাংলাদেশ এইখানে ভোলা জেলাতে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছে এবং এইখানে আমাদের হিট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পাশাপাশি আমাদের হিট পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। এছাড়াও রয়েছে 3 মাস এবং 6 মাস মেয়াদী শর্ট কোর্স, যার মাধ্যমে আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে দক্ষ কারিগরি মানব সম্পদ গড়ে তোলা। আপনারা আজকে যে প্রশিক্ষণে দেখেছেন প্রসপারিটি কর্মসূচির আওতায় আমাদের এই প্রশিক্ষণটি 3 মাস মেয়াদী সম্পূর্ণ হলো এবং এইখানে কারিগরি এবং অর্থনৈতিকভাবে সহায়তা করেছে এই পিকেএসএফ এবং আচ্ছা এইখান থেকে একটু নিতে হবে, হ্যাঁ এখান থেকে। এই প্রকল্পকে কারিগরিভাবে এবং অর্থনৈতিকভাবে সহায়তা করেছে পিকেএসএফ, আপনারা জানেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং ইউরোপীয় ইউনিয়ন। তারা আমাদেরকে অর্থনৈতিকভাবে এবং কারিগরিভাবে সহায়তা করেছে এই প্রশিক্ষণকে বাস্তবায়ন করার জন্য। ধন্যবাদ আপনাকে। হিট বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত প্রসপারিটি প্রজেক্ট ইপিপিইউ প্রজেক্ট 2022 সালের সেপ্টেম্বর থেকে আজকে অবধি চলতেছে এবং এই প্রজেক্টের আমরা মূলত জীবিকায়ন এবং খাদ্য পুষ্টি বা নিউট্রিশন এবং কমিউনিটি মোবিলাইজার, এই 3টে কম্পোনেন্টে আমরা কাজ করি। এই কাজ করতে গিয়ে আমরা এই জীবিকায়ন প্রজেক্টের আওতায় এই হিট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আমরা 3 মাস ব্যাপী এই প্রশিক্ষণ আজকে সমাপ্ত দিন এবং এই প্রশিক্ষণে যারা উপস্থিত ছিলেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর কি বলতো, যে প্রয়োজনীয় টুলসগুলো পেয়েছি তা দিয়ে আমরা যে কোনো মোটরসাইকেলের যে কোনো সমস্যা আমরা সমাধান করতে পারবো এবং সেটা মেরামত করতে পারবো এবং যা থেকে আমাদের যেটুকু আর্নিং হবে আমরা নিজেদের বেকারত্ব দূর করতে পারবো এবং সর্বোপরি আমাদের একটু ওয়ার্কশপ দেওয়ার মতন যে ইকুইপমেন্ট আমরা পেয়েছি এবং তা দিয়ে আমরা মোটরসাইকেল মেরামত করে আমাদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবো। এখানে আসার আগে কিছু পারতাম না, কিছু জানতামও না। তো এখানে আসার পর 3 মাস কোর্স করছি। কোর্স করার পরে আমি বিনা টাকায় কিন্তু কোর্সটা করছি, আমার 1 টাকাও খরচ হয় নাই। তো এই কোর্সে যত খরচা হয়েছে এই খরচা বহন করছে পিকেএসএফ ও ইউরোপীয় ইউনিয়ন ও হিট বাংলা। তো আর এখানে আসার পর আমি এখন একটি বাসা বাড়ি বা অফিসে যে পরিমাণ ইলেকট্রিক্যাল কাজগুলো প্রয়োজন সম্পূর্ণ কাজগুলোই আমি এখন করতে পারি এবং তারা যে কাজগুলো করতে যে টুলস প্রয়োজন আমাদের, সেই টুলসগুলো এবং আমাদেরকে বিনামূল্যে বিতরণ করে দিয়েছে এবং একটি সার্টিফিকেট দিয়েছে, যেটি দিয়ে আমরা অনেক জায়গায় কাজ করতে পারবো।